হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর আমি একটা ব্লগ শ্যুট করছি, আমি জানি এটা আপলোড করতে পারবো কিনা, আর খুব আমার আনইজি ফিল হচ্ছে, কারণ অনেক দিন আমি বড় ব্লগ বানাই না, মানে ব্লগই বানাই না। আর আমি অল্প একটু ভাত ডাল দিয়ে খাচ্ছি, কারণ সকালবেলা আমাদের রান্নার মাসি এখনও অবধি আসেনি। আমার খুব খিদে পেয়ে গেছে, তাই একটু খেলাম। আমাদের বাড়িতে দুটো বাচ্চা, আমার দিদির দুটো মেয়ে, তাদের এখন স্নান করানো চলছে, গা মোছানো চলছে, তো বাড়িতে একটুখানি হাঙ্গামা হচ্ছে বাচ্চাদের নিয়ে। বাবা কোথায় গেছে জানি না, বাবা মনে হচ্ছে একটু বেরিয়েছে, নইলে ছাদে গেছে, জামাইবু অফিসে গেছে। তো এই হচ্ছে আজকের আমার লাইভ আপডেট। আর আজকে কী করবো কি না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। আমি রিসেন্টলি একটা জলের বোতল কিনেছি, এই যে সেই জলের বোতলটা, এতে 2 লিটার জল ধরে। তো আমি এটা রোজ দিন খাই, আর আমার তাতে মোটামুটি আমি অ্যাটলিস্ট 2 লিটার করে জল খাচ্ছি দিনে, সেটা আমার কাউন্টে থাকে। নইলে আমার তো কোনো হিসেবই ছিল না যে আমি কতটা জল খাই, আর জল খাওয়া কম হয়ে যাচ্ছে। আর রিসেন্টলি আমি প্রচণ্ড মোটা হয়ে গেছে, যেটা আমার বলতে কোনো সমস্যা নেই, যেটা হয়েছে সেটা হয়েছে। আর সেটার জন্য প্রচণ্ড ডিপ্রেসড হয়ে রয়েছি, খুব চিন্তার মধ্যে রয়েছে যে কী করে ওয়েটটা কমাবো। আমার কিছু মেডিকেল ইস্যুর জন্য বা আমার মেডিসিন চলেছে, ওই জন্য এতটা মোটা হয়ে গেছে, প্রায় 7-8 কেজি ওজন বেড়ে গেছে। অলরেডি আমি বাল্কি ছিলাম, তার মধ্যে আরও বাল্কি হয়ে গেছে, সো ইটস হেভিয়ার। খুব হেভি ফিল হচ্ছে আমার, দেখা যায় কী করে কী করা যায়। এই বাচ্চা, এই বাচ্চা, বলি বাবালি, দেখো আমার চান্নু চান্নু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর এবার পরি ওষুধ খাচ্ছে, ওর মা ওকে ওষুধ খাওয়াচ্ছে। হয়েছে ওষুধ খাওয়া? ওরে বাবা রে, কি হাসি আমার সোনা মা দুটোর। এবার ঘুমোবে এরা দুজন। ওই ওই যে দুটো কার্ডবোর্ড দেওয়া হচ্ছে না ওখানে, বাচ্চারা ফেলে দেয়, ওইগুলোর জন্য ঢুকে গেছে। এখন বাজে দুপুর 2টো, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে আমার। দেখো এই নিচের ঘরের এই খাটটায় একটা নতুন ম্যাট্রেস এসছে, বেরোনোর আছে, ট্রেন ধরবো, কিন্তু কখন বেরোবো বুঝতে পারছি না। 3-3:30 নাগাদ কোনো একটা ট্রেন ধরবো, শিয়ালদা যাবো, সেখান থেকে কলেজ স্ট্রিট যাবো। এর মধ্যে আর একটা জিনিস হয়েছে, আমার সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে ইউনিভার্সিটি থেকে। খুব খারাপও হয়নি, খুব ভালোও হয়নি। গত সেমিস্টারটা খুব ভালো হয়েছিল রেজাল্ট, এইবারেরটা একটু খারাপ হয়েছে, কারণ এবার আমি শরীর খারাপে ভুগছিলাম, আমি ঠিক করে ইউনিভার্সিটি যেতেও পারিনি, ক্লাস করতে পারিনি। তো ঠিক আছে, আই উইল ম্যানেজ দ্যাট। আমি যা যা শিখতে পারিনি এই সেমিস্টারে, সেটাকে আমাকে আবার মেক ওভার করতে হবে। তো আমি তো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, আর আজকে অনেক দিন পর আমি ট্রেনে করে মেট্রো ধরে কোথাও যাব, তার জন্য ভীষণ এক্সাইটেড। আমার বহুদিন হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে জার্নি করা হয় না, আমি বাড়ি থেকে বেরোই না সেভাবে, আর সপ্তাহে একদিন যদি বেরোই তো আমি বাইকে করে ঘুরি। তো যাই হোক, এখন আমি টোটোয় উঠে পড়েছি, আর খানিকক্ষণের মধ্যে আমি স্টেশনে পৌঁছে যাব, তারপর ট্রেন ধরে চলে যাব শিয়ালদা স্টেশন। আমার ফ্রেন্ডের শিয়ালদা স্টেশনে একটা কাজ ছিল, প্রিন্ট আউট করানোর অনেকগুলো ছিল, তো তার জন্য ওইখানে অপেক্ষা করছিল আমার জন্য, তাই আমি ওর সাথে গিয়ে দেখা করে নিলাম ওখানে। আজকে আমার কোনো কাজ নেই, সবই ওর কাজ। তো শিয়ালদা স্টেশনে কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়েছি। এইবার আমরা ভাবছিলাম কলেজ স্ট্রিট যাব, কিন্তু আমার আর যাওয়ার মতো অবস্থা ছিল না, আমার শরীর খুব দুর্বল লাগছিল। তো ভাবলাম আমার বাড়ি ফিরবো, কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি ফিরে তো লাভ নেই। তো বললো চলো তাহলে শিয়ালদা স্টেশন থেকে আমরা এসপ্ল্যানেড যাই মেট্রো করে, সেইখান থেকে দক্ষিণেশ্বর গিয়ে আমি তোমাকে বাড়ি পাঠাবো। আমার যেমন কথা তেমন কাজ শুরু করলাম আমরা। বলে দাও। এবার তো মেট্রোয় উঠে পড়েছি, আর আমি শিয়ালদা স্টেশন থেকে এই মেট্রোতে প্রথমবার উঠলাম, আর কি কোনোদিনও উঠিনি, আগে দমদম স্টেশন থেকেই উঠতাম। সত্যি এই নতুন স্টেশনটা খুব সুন্দর করেছে, খুব দারুণ করেছে, আর অনেক দিন পর মেট্রোয় উঠে খুব ভালো লাগছিল। আর আমি তো ওর সাথে কন্টিনিউয়াসলি বক করেই যাচ্ছিলাম। তো যাই হোক, আমরা নেমে পড়েছি এসপ্ল্যানেডে। এবার এখান থেকে আমরা যাব দক্ষিণেশ্বরে। কি হলো তাহলে, আজকে সারাদিন ঘুরে বেড়ানোই সার হলো।
ঘুরে বেড়ানোটাই সার হলো, আর কিছুই হলো না। বাট ওর প্রিন্ট আউট হয়েছে কিছু, আমার কিছু হলো না, আমার হাঁটাটাই হয়েছে। এইটা তোমার একটু অনেক জার্নি হয়েছে, শরীরে একটু জার্নি হলো। তো আমরা ট্রাই করছি যে একটু ম্যাকডোনাল্ডসে ঢুকবো, কিছু খাওয়া দাওয়া করবো। সারাদিনে সেভাবে খাওয়া দাওয়া কিছু হয়নি, বাট ও আমার জন্য ডিম টোস্ট নিয়ে এসেছিলো, মানে বিক্রি হচ্ছিলো দোকানে, তো কিনে রেখেছিলো, ওইটাই খেয়েছি। আর ওকে কয়েক গাল দিয়েছি মাঝে মধ্যে, আর কিছু খাওয়া হয়নি। চলো দেখা যাক কী হয়। 4,5,1,8 তো আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছিলাম, আর দক্ষিণেশ্বরে ম্যাকডোনাল্ডস রয়েছে, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম খাবো কি খাবো না, কারণ দুজনেই ডায়েটে ছিলাম। বাট না, দুজন যখন একসাথে রয়েছি কিছু তো একটা খাওয়া দাওয়া করতেই হবে। তো আমরা ঢুকে পড়লাম, আর চলো দেখি এবার কি খাওয়া যায়। আর সেদিন যে কী পরিমাণে জঘন্য বিদঘুটে গরম পড়েছিল, ভ্যাপসা গরম পড়েছিল বলার মতো না। এই ছোট্ট হ্যান্ড ফ্যানটাতে আমার কাজ হচ্ছে না যদিও বা, বাট স্টিল কাজের মতো কাজ করতে হচ্ছে। একটু হলেও হাওয়া পাচ্ছিলাম, আর এতটাই গরম ছিল যে ভেতরে এসিতে ঢুকেও আমার যেন মনে হচ্ছে গরম লাগছে। তো যাই হোক, আমরা কী অর্ডার করলাম সেটা তোমাদের বলি। আমরা অর্ডার করেছিলাম 2 রকমের বার্গার, ও মহারাজা এরকম কিছুটা নাম, আমি জানি না গো, ওরকম একটা বার্গার অর্ডার করেছিল, আর আমি একটা নর্মাল বার্গার অর্ডার করেছিলাম। আর তার সাথে নিয়েছিলাম কোক আর ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল। এটা একটা মিল ছিল। আমার খুব খিদে পেয়েছিল, আমি তো একবারে একটু করেই খেতে পেরেছি, এত খিদে পেয়েছে। আর ও নিয়েছে মহারাজা একটা কিছু। আমি এখন বাড়ি ফিরছি। তো গাইজ, যে কাজে গেছিলাম সে কাজ তো হয়নি, কলেজ স্ট্রিট যাওয়া হয়নি, কিন্তু ওর প্রিন্ট আউটের কাজগুলো হয়ে গেছে শিয়ালদা থেকে। আর তারপরে তো দেখলাম ম্যাকডোনাল্ডসে গেলাম, তারপর ওখান থেকে র্যাপিডো করে নিয়ে বাড়ি চলে এসেছি, ওটার ভিডিও করা হয়নি। সো যাই হোক, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ না দিতে পারলেও যাই হোক একটা ব্লগ আমি আপলোড করব আশা করছি। তো আজকের ব্লগ এই অবধি, দেখা হচ্ছে পরে নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।